আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য রামাদানের একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে ফালুদা বা রয়্যাল ফালুদা। চলুন দেখে নিই এর জন্য আমার কি কি লাগছে। এখানে আমি প্রায় 1 কেজির মতো দুধ জাল দিয়ে হাফ কেজি করে নিয়েছি। 4 টেবিল চামচের মতো সাবু, যেটাকে ভালো করে ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ঠান্ডা পানি দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে, যাতে একটা আরেকটার সাথে না লেগে যায়। আর আপনারা যারা সাবু খেতে পছন্দ করেন না, তারা ঘন দুধটাকেই ইউজ করতে পারেন। সাবুটাকে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। বাইরে প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে সারাদিন রোজা রেখে ইফতারে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে সবারই ভালো লাগবে, তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। যখন সাবুগুলো সিদ্ধ হয়ে আসবে, তখন এতে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব। চিনিটা অবশ্যই সাবুটা সিদ্ধ হয়ে আসার আগে দেওয়া যাবে না। কিছুক্ষণ পরপরই দেখছি সাবুটা সিদ্ধ হয়েছে কিনা। সাবুগুলো যখন প্রায় গ্লাসের মতো স্বচ্ছ হয়ে আসবে, তখন বুঝতে হবে যে সাবুটা সিদ্ধ হয়ে এসেছে। সাবুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন সাবুগুলোকে আমরা তুলে রুম টেম্পারেচারে ঠান্ডা করে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। এখন আমি একটি পাত্রে পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে এতে দিয়ে দিব ছোট ছোট করে রাখা নুডলস। এখানে আমি নুডলস নিয়েছি ছোট ছোট করে ভেঙে। নুডলসগুলোকে ভেঙে নিতে হবে, কারণ বড় বড় নুডলস ফালুদাতে দেওয়া যাবে না। নুডলসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসলে এতে আমি ফুড কালার ইউজ করব। আমি এখানে রেড কালারে ফুড কালার ইউজ করেছি। আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন, গ্রিন বা জর্দা কালারও ইউজ করতে পারেন। নুডলসগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন নুডলসগুলোকে ছেঁকে নিচ্ছি। এখানে আমি 2 ধরনের জেলি ইউজ করেছি, গ্রিন কালার এবং রেড কালার। যে কোনো সুপার শপে আপনারা এই জেলিগুলো কিনতে পাবেন। আমি প্রায় 1 কাপ পানিতে 3 টেবিল চামচের মতো জেলি দিয়ে দিচ্ছি। জেলি দিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে তুলতে হবে। যখন ঘন হয়ে আসবে, তখন জেলিগুলোকে তুলে রুম টেম্পারেচারে ঠান্ডা করে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। এখানে আমি 2টা কালারের জেলি তৈরি করেছি। এখন আমার গ্লাসটা ডেকোরেশনের পালা। এখন আমি 1 টেবিল চামচ করে নুডলস দিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে কে কোন সিকোয়েন্সে সাজাবেন। আমি কিছু তোকমা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রায় 1 টেবিল চামচ করে তোকমা দিয়ে দিচ্ছি। তোকমাটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এটা আমাদের ডাইজেশনে হেল্প করে। দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা জেলোটা। রেড কালারের জেলিটা দিয়ে দিচ্ছি ফার্স্টে। দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আম। আপনারা যেই সিজনে যেই ফল পাবেন সেই ফলগুলো ইউজ করার চেষ্টা করবেন। আর যত কালারফুল ফল ইউজ করবেন, ফালুদাটা দেখতে ততই সুন্দর লাগবে। আর বাচ্চারা কালারফুল জিনিস বেশি পছন্দ করে, তাই এই ফালুদাটা তাদের কাছে খুবই পছন্দের হবে। দিয়ে দিলাম কিছু ডালিম। এখন সাবু দিয়ে দিচ্ছি। আমি এখানে কলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেই কলাগুলো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে। এক টেবিল চামচ করে আপেল কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রিন কালারের জেলি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ করে ভ্যানিলা আইসক্রিম। আপনারা আপনাদের পছন্দ মতো স্ট্রবেরি ফ্লেভার বা ম্যাঙ্গো ফ্লেভার যে কোনোটা ইউজ করতে পারেন। উপর থেকে কিছু আনার ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ ও বাদাম।
হালকা করে রুয়াবজা দিয়ে দিচ্ছি উপর থেকে। ভিউয়ার্স, আমার ফালুদাটা রেডি হয়ে গিয়েছে। কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি উপর থেকে। আশা করি সবার ভালো লেগেছে, আর সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। আর বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।